ডিএ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ রাজ্যকে, নির্দেশ শীর্ষ আদালতের। তারিখ পে তারিখ এই কথাটা হয়তো এই ডিএ মামলার ক্ষেত্রে একদম সর্বৈব সত্য। কারণ সুপ্রিম কোর্টে এই মামলার দিন অনেকবার পিছিয়েছে, কিন্তু অবশেষে আজকে সেই মামলার শুনানি হলো। দীর্ঘ আন্দোলনে তাদের দাবি ছিল এটাই যে প্রত্যেকটা সরকারি কর্মচারীর অধিকারই হচ্ছে মহার্ঘ ভাতা পাওয়া। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলল 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতার বকেয়া রয়েছে, অর্থাৎ যে এরিয়ার টাকা, সেই টাকা 25% মেটাতে হবে, এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন। তারা বলছেন যে এই নির্দেশটা প্রথমার্ধে সুপ্রিম কোর্ট বলেছিল 50% দিতে হবে, কিন্তু এই 50% বক্তব্য শোনার পরেই রাজ্যের গলা শুকিয়ে আসে। রাজ্যের স্পষ্ট বক্তব্য 50% মানে হচ্ছে প্রায় 41,000 কোটি টাকা, যে টাকা এখন দেওয়া সম্ভব নয়, দিতে গেলে কোমর ভেঙে যাবে, এমনই কিন্তু রাজ্যের অবস্থা। তারপর সুপ্রিম কোর্ট দেখা গেল 25% সময় পার্সেন্টেজ বেঁধে দিল, অর্থাৎ 25% টাকা এরিয়ার টাকা মেটাতে হবে সরকারি কর্মচারীদের, যার অ্যামাউন্ট প্রায় গিয়ে 20,000 কোটি টাকা পড়ছে, এমনটা কিন্তু আইনজীবীরা দাবি করছেন। আগস্ট মাসে এই মামলা পরবর্তী শুনানি, আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই টাকা দিতে হবে, এমনটা আইনজীবীদের বক্তব্য। এই নির্দেশ কার্যকর হলো কিনা সেই বিষয় কিন্তু আগামী শুনানিতে কিন্তু স্পষ্ট হবে। বাকি যেটা আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যে কতটা তারতম্য রয়েছে, বাকি 75% কবে পাবে, সেই সব কিছুর ভবিষ্যৎ নির্ভর করবে আগামী শুনানির পর। কিন্তু আপাতভাবে স্বস্তি সরকারি কর্মচারীদের। তারা খারিজ করে দেব। তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন, তখন বলছে ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, যে 50% দিতে পারবো না, আমাদের কোমর ভেঙে যাবে ইত্যাদি আর্থিক বোঝা এইসব, ঠিক আছে 25% দিকে তোমাদের অনেস্টিটা দেখি, এটাই আর কি, যে তোমরা কতটা সততার পরিচয় দিচ্ছ তার প্রমাণ হোক, আগে 25% জমা দাও সমস্ত, তারপরে শুনবো। ডিএ মানুষের অধিকার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা খুশি, মন্তব্য শুভেন্দু অধিকারী। আমি খুশি, এই কনফেডারেশন যেমন মুভ করেছে, পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের এই কোর্টের পার্টি, এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার, তার ব্যাপক লড়াই, অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব, তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। ফের বিকাশ ভবন চত্বরে তুলকালাম, সকালে ফের পুলিশ বনাম, চাকরি হারার শিক্ষকরা। ভাঙা হলো ব্যারিকেড, বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। সকাল থেকেই লাগাতার স্লোগান দেন তারা। আমরা আহ্বান জানাই সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তাদের, এখানে কোনো একজন ব্যক্তিত্ব নয়, কোনো একজন নাম নয়, সকলকে আহ্বান জানাই আমরা। তৃণমূলেরও কেউ হতে পারে,
ধান্দা ছেড়ে, রাজনীতির কথা ছেড়ে অরাজনৈতিকভাবে রাজ্যের স্বার্থে, যোগ্যদের স্বার্থে, মেধার স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারের স্বার্থে এখানে আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন এবং কিভাবে পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং শিক্ষা ব্যবস্থাটাকে সুগঠিত করে তোলা যায় তার সাথে একসাথে লড়াই করুন, প্রতিবাদ জানান। সারাদিন নীরব, সন্ধে নামতে আন্দোলনকারীদের ওপর পুলিশের আক্রমণ, তোপ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন, ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তাই গেট টেট ভাঙো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। এরা প্রত্যেকেই মেধাবী এবং এরা শিক্ষক পদের প্রার্থী। এরা তো ভুগছে মমতার দুর্নীতির জন্য। মমতার দুর্নীতি করে এদের চাকরিটা নষ্ট করলেন এবং আন্দোলনটাকে ভাঙার জন্য গুন্ডা লেলিয়ে দিলেন। সরকারি বেসরকারি দুপক্ষের গুন্ডাই নেমে গেল রাস্তায়। এর থেকে নক্কারজনক ভূমিকা হতে পারে নাকি কোনো গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে? চাকরি আন্দোলনে অ্যাম্বুলেন্স যাতায়াতে অসুবিধা হচ্ছে, আন্দোলনকারীদের তোপ ফিরহাদ হাকিমের। সল্টলেকে হাসপাতালে যারা অ্যাম্বুলেন্সে যাবে, অ্যাম্বুলেন্সের সুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যেতে পারছে না, সোজা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, অনেক মানুষের অসুবিধা হচ্ছে। একজন মায়ের চিকিৎসার জন্যে, ওষুধ আনার জন্য তাকে ছাদ দিয়ে লাফ মেরে যে সে বেরোতে পারেনি। দিস ইজ আন্দোলন। আমাদের মতন আন্দোলন কেউ করেনি। আন্দোলন করারই দরকার নেই। এই কেসে ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর ওপরে। আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের মামলা, বিধাননগর উত্তর থানায় শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আন্দোলনকারী মঞ্চের নামে মামলা, সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মীদের আটকে রাখা, পুলিশকে মারধর সহ একাধিক অভিযোগে মামলা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বিরুদ্ধে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় সুমোটো কেস করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সরকারি কর্মীদেরকে আটকে রাখা, তাদেরকে যখন পুলিশ বের করছিল সেই সময় তাদেরকে মারধর করা এবং সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ভাঙচুর করা হয়েছে আর এরকম অভিযোগ রয়েছে। এর পাশাপাশি পুলিশকে মারধর করা, পুলিশকে হেনস্থা করা সহ একাধিক যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই সুমোটো কেস করা হয় বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং বিধাননগর উত্তর থানায় এই মামলাটি করা হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সাথে নান্টু রিপোর্ট, সল্টলেক। বিকাশ ভবনে ধুমধুমার কাণ্ডে কড়া বার্তা রাজ্য পুলিশের। গতকাল সংযত ছিল পুলিশ। বিকাশ ভবনে আটকে থাকা সরকারি কর্মীদের অধিকার নিশ্চিত করতে গিয়েছিলাম। পুলিশের ওপর ইট বোতল ছোড়া হয়, মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে, দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। পূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে। তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। জন বার্লার ফুল বদল নিয়ে সরব দিলীপ ঘোষ। বড় নেতা কেন চলে গেলেন দলকেও ভাবতে হবে, তার থেকে বিজেপি লাভও পেয়েছিল, এমন ঘটনা চিন্তার বিষয়, মন্তব্য দিলীপের। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জন বার্লা। দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির অস্বস্তি বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন, এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে, এটা পার্টিকেও ভাবতে হয়।
কারণ কি চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকে আবার সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি, কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনীতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে, এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে, পর্যালোচনা হবে এই নিশ্চয়। এদিকে জন বার্লাকে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর। গতকাল তৃণমূলে যোগ দিয়ে বিরোধী দলনেতাকে নিশানা করেন প্রাক্তন বিজেপি সাংসদ। হাসপাতাল করতে বাধা দেওয়ার অভিযোগ বার্লার। 7 দিনের মধ্যে লিখিত ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি শুভেন্দুর। দাবি পূরণ না করলে ফৌজদারি পদক্ষেপের হুঁশিয়ারি। ওনাকে লয়ারের নোটিশ পাঠিয়ে দিয়েছি। উনি যা যা বলেছেন ওটা আইপ্যাকে লিখে দেওয়া স্ক্রিপ্ট। আর তৃণমূলের একটা ক্রাইটেরিয়া আছে, যদি কোনো গ্রামেও কেউ যোগদান করে তাকে আইপ্যাক থেকে লিখে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে হবে। আমি জন বার্লাকে মেল পাঠিয়ে দিয়েছি, উনি যা যা বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে ওনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। কিশোর খুনে উত্তপ্ত নৈহাটি। আমপাড়ার অপরাধে কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। আমবাগানে রক্ষীর বিরুদ্ধে অভিযোগ, আমের গোডাউনে আগুন দিল উত্তেজিত জনতা। উত্তেজনা রুখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। মামার কাজের জন্য একেবারে বাড়ি এসেছিলেন, আকিসারা গ্রামে এসেছিলেন সুদীপ্ত পণ্ডিত, এবং সে যেহেতু কাঁচাপাড়া একটু শহর অঞ্চলে থাকে, এই যে গ্রামের পরিবেশ সেই দেখেই তিনি কিন্তু আপ্লুত হয়ে একটি আম, এই যে এত বড় বাগান, সেই বাগান থেকে একটি আম পেড়েছিলেন। এটাই ছিল তার সবচেয়ে বড় অন্যায়। ঠিক সেই অন্যায়ের জন্যই তাকে পিটিয়ে মারা হলো। একদম এই যে জায়গা, এখনো পর্যন্ত যে আমটি এখানে পড়ে রয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এই পাকা আমটি কিন্তু তার হাতে দেখা গিয়েছিল। এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই জায়গায়, এলাকার বাসীরা চাইছেন যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেয় প্রশাসন। তার কারণ হিসেবে তারা বলছেন যে একদম একটি নিরীহ ছেলে, সে থাকে কাঁচাপাড়ায়, এত বড় আম বাগান যিনি লিজ নিয়েছেন, সেই আম বাগানে একটি মাত্র আম, সেই আম পাড়ার জন্য এত বড় শাস্তি তাকে কেন দেওয়া হলো, এটাই কিন্তু বারবার করে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। কাঁচাপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, 24 ঘন্টা। সামান্য আম পাড়া নিয়ে একটা প্রাণ চলে গেল, আক্ষেপ স্থানীয়দের। হ্যাঁ, এখানেই মেরেছিল। আমটাও পর্যন্ত রয়েছে এখানে। বাচ্চা ছেলে, ধরা ছিল আম, হাতে ধরা ছিল, একটা আম তুলেছে, একটাই আম ছিল হাতে। তার মধ্যে জীবনটাকে শেষ করে দিল। পিটিয়েই মেরেছে, নৃশংসভাবে পিটিয়ে মেরেছে। বাচ্চা ছেলে তো, কিভাবে মেরেছে, লেগে মারা গেছে। শ্রীনগরের পর ভুজ, বায়ুসেনা ঘাঁটিতে রাজনাথ সিং। ফের পাকিস্তানকে নিশানা, আতঙ্কের অজগর বলে কটাক্ষ প্রতিরক্ষা মন্ত্রীর। ব্রেকফাস্টেরও কম সময় অপারেশন সিঁদুর সম্পন্ন হয়েছে বলে মন্তব্য রাজনাথের। भारतीय वायुसेना के लिए सिर्फ 23 मिनट यह काफी थे पाकिस्तान की सरजमी पर पल रहे आतंक के अजगर को कुचलने के लिए, और वह आपने करके दिखाया। मैं ये कहूं, ये कहना गलत नहीं होगा, जितनी देर में लोग नाश्ता पानी निपटाते हैं उतनी देर में आपने दुश्मनों को निपटा दिया। ভূস্বর্গে অপারেশন কেল্লারের পর অপারেশন নাদের। বৃহস্পতিবার ত্রালে জঙ্গি নিধনে উদ্ধার প্রচুর অস্ত্র। নিকেশ 3 জৈশ জঙ্গি, আসিফ শেখ, আমিন নজির ওয়ানি, ইয়াওয়ার ভাট। উদ্ধার 3টি AK-47, 12টি ম্যাগাজিন, 3টি গ্রেনেড। যুদ্ধে ব্যবহৃত হাতিয়ারও উদ্ধার জানিয়েছে সেনা। लोगों ने पिछले 48 घंटों में 2 सक्सेसफुल ऑपरेशन यहाँ अंजाम दिए हैं, जिसमें हम लोगों को बहुत ही सिग्निफिकेंट जो है अचीवमेंट मिली है। इन दोनों ऑपरेशंस में सीआरपी, आर्मी, जम्मू कश्मीर पुलिस का शाना बशाना रोल रहा है, और इन लोगों ने, हमारे जवानों ने और हमारे अफसरों ने कंधे से कंधा मिला के इन ऑपरेशंस को अंजाम दिया है। सरसरी तौर पे ये 2 ऑपरेशंस, एक केलर के इलाके में जो कि शोपियां में आता है वहाँ हुआ, और दूसरा जो कि कल जो था त्राल के इलाके में हुआ। इन दोनों ऑपरेशंस में 6 टेररिस्ट को न्यूट्रलाइज किया गया।
জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের ওপারে পাকিস্তানের পোস্ট ধ্বংস, 9 মের ভিডিও প্রকাশ্যে। 22 এপ্রিল এক লহমায় থমকে গিয়েছিল ভূস্বর্গ। জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের ওপারে পাকিস্তানের পোস্ট ধ্বংস, 9 মের ভিডিও এবার लोग कुछ ना कुछ क्योंकि पर्दे फट जाते थे कानों के, इतने जबरदस्त गोले की आवाज आती है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।